নমস্কার বন্ধুরা, মাস্টার শেফ মা চ্যানেলে আপনাদের সকলকে। আজকে আমি আপনাদের সাথে একটি স্পেশাল রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে কি স্ট্রিট স্টাইল চিকেন বিরিয়ানি। আর আমার চ্যানেলটিকে এত সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এইভাবেই আমাকে আগেও সাপোর্ট করতে থাকবেন। চিকেন বিরিয়ানির সাথে সাথে আপনাদের সাথে একটা স্যালাডের রেসিপিও শেয়ার করব। তো প্রথমেই আমরা একটা বড় হাঁড়িতে জল অ্যাড করে নিয়েছি, তার মধ্যে 2 চামচ মতো তেল দিয়েছি, কিছুটা পরিমাণ নুন দিয়েছি আর 1 চামচ মতো ভিনেগার দিয়েছি। এবার আমি সেই জলের মধ্যে 1 চামচ মতো জিরা, গোটা কালো মরিচ, গোটা গরম মশলা, তারপরে 3-4টে তেজপাতা, দুটো বড় বড় এলাইচি, তারপরে 3-4টে ডালচিনি আর স্টার দিয়ে ভালো করে সেটাকে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিলাম। জলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি সেই ভেজানো চালটাকে অ্যাড করে দেব। আমি এখানে হাফ কিলো চালের বিরিয়ানি বানিয়েছি, আপনারা আপনাদের হিসেব মতো কম বেশি মশলাগুলো অ্যাড করে নেবেন। তো আমরা এখানে 70 থেকে 80% মতো চালটাকে পাকিয়ে নেব। চালটা যতক্ষণ পাকছে আমরা সাইডে কড়াইতে একটু তেল অ্যাড করে নেব। এবার কিছুটা 3 থেকে 4টে পেঁয়াজ কুচি করে সেগুলোর একটা বেরেস্তা বানিয়ে নেব। তো বন্ধুরা, যতক্ষণ আমার এই বেরেস্তাটা তৈরি হচ্ছে আপনারা আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই একটু করে দেবেন। যখন পেঁয়াজগুলো একদম গোল্ডেন ব্রাউন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এগুলোকে তুলে নেব। এবার এটা এক পাশে রেখে আমি এখন চিকেনগুলো এক এক করে ভেজে নেব। চিকেনগুলো ভাজার আগে আমি এর মধ্যে একটুখানি লাল লঙ্কা দিয়ে দিলাম, তারপর স্বাদ অনুসারে একটু নুন আর অরেঞ্জ ফুড কালার। আমি এখানে 4 পিস চিকেন নিয়েছি, আপনারা আপনাদের হিসাব মতো এর থেকে বেশি বা কম যদি চিকেন নেয় সেই হিসাবে মশলাগুলো দেবেন। এইবার আমি এক এক করে সব কটা চিকেন ভেজে নেব। যখন চিকেনগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে আমরা এগুলোকে তুলে নেব এক এক করে। এইবার সেই একই তেলেই আমরা আলুগুলোকেও ভেজে নেব। আমি এখানে 3 থেকে 4টে আলু হাফ করে কেটেছি, তারপরে তার মধ্যে একটু নুন দিয়েছি আর অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিয়েছি। সবকটা আলু আমি ভাজতে ছেড়ে দিলাম। যখন দেখব আলুগুলো একটু ফ্রাই হয়ে এসছে আমরা এর মধ্যে ভালো করে একটু জল অ্যাড করে নেব। জল অ্যাড করার পরে আমরা এর মধ্যে আবার একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দেব। তারপর কিছুক্ষণ ফোটার পর আমি এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে যেই পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম সেখান থেকে কিছুটা বেরেস্তা আমরা এর মধ্যে অ্যাড করে দেব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমরা এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না আলুগুলো একটু নরম না হচ্ছে। তো আমাদের এইদিকে আলুটাও নরম হয়ে গেছে, তো আমি এই আলুগুলো এক এক করে তুলে নিচ্ছি। আলুগুলো আলাদা করার পর আমি কড়াইটাকেও নামিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো বিরিয়ানি মশলা অ্যাড করলাম, 1 চা চামচের মতো ভিনেগার, তারপরে 1 চা চামচ মতো কেওড়া জল, গোলাপ জল, তারপরে 1 বাটি মতো দুধ আর অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিয়েছি। সবকিছু অ্যাড করার পর একটা খুব সুন্দর কালার আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এসছে কালারটা। এবার আমরা একটা বড় হাঁড়িতে কিছুটা ভাত দিয়ে দিলাম।
ভাতটা অ্যাড করার পর আমি এর উপর থেকে সেই যে গ্রেভিটা তৈরি করলাম সেই গ্রেভিটার কিছুটা গ্রেভি এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এইবার যে আলু তারপর সেই মাংসগুলো আমরা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেব। এইবার আমরা 1 চামচ মতো টক দই অ্যাড করে দেব উপর থেকে। এবার উপর থেকে আবার কিছুটা বেরেস্তা আমরা ছড়িয়ে দিচ্ছি। আবার সেই সেম প্রসেসে আমরা উপর থেকে আবার যেই বাকি ভাতটা যেটা বেঁচে ছিল সেটাকে আমরা দিয়ে দেব। ভাতটা অ্যাড করার পর আমরা এর মধ্যে 1 চামচ মতো ঘি অ্যাড করে দেব। ঘিটা অ্যাড করে দেওয়ার পর আমরা এর মধ্যে সেই গ্রেভিটা যে হাফ ছিল সেই গ্রেভিটা পুরোটাই এর উপর দিয়ে ছড়িয়ে দেব। তারপর যে বেরেস্তাটা কিছুটা বাকি ছিল সেই বেরেস্তাটা উপর থেকে আমরা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস আমাদের স্ট্রিট স্টাইল চিকেন বিরিয়ানি সাজানো তো কমপ্লিট। এবার আমরা এটাকে স্টিমের জন্য বসিয়ে দেব। এটা আমাদের আধা ঘন্টা মতো স্টিম করতে দিলেই হবে, তাহলে আমাদের 20% যে ভাতটা হওয়া বাকি ছিল সেটাও কমপ্লিট হয়ে যাবে। তো আমি আধা ঘন্টা পর চলে এসেছি। দেখুন কি দারুণ হয়েছে বিরিয়ানিটা, আর গন্ধটাও তেমন দারুণ। আমার এই পদ্ধতিতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো এবার আমি এই ভাতটাকে ভালো করে সাজিয়ে নিলাম প্লেটের মধ্যে। দেখুন আমি এইভাবেই আমার সব খাবার দাবারগুলোকে সাজাই। তো বিরিয়ানির সঙ্গে একটু স্যালাড না হলে আমাদের ভালো লাগে না। তো চলুন একটা নতুন ধরনের স্যালাডও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আমি এখানে কুচি করা শসা, তারপরে একটু মূলো, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তার মধ্যে একটু নুনও অ্যাড করে দিলাম। তারপরে আমি কিছুটা পরিমাণে একটু ভিনেগার দিলাম, আপনারা লেবুর রসও দিতে পারেন। তারপরে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আপনার স্যালাড। তো এই স্যালাডের সঙ্গে এই বিরিয়ানির রেসিপিটা অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আবার আরেকবার থ্যাংক ইউ। আর ভিডিওটি এতদূর দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।